আসলে ২৪-এর যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, এই গণ-অভ্যুত্থান কিন্তু বিগত সময়ের যত সাংস্কৃতিক আধিপত্য বলি, সাংস্কৃতিক অবস্থান বলি, সেটা কিন্তু ভেঙে চুরে দিয়েছে। কারণ বিগত এই শুধু ১৫ বছর বলবো না, স্বাধীনতার পর থেকে মূলত এখানে কালচারাল একটা ফ্যাসিবাদী অবস্থার ব্যবস্থা তৈরি হয়েছিল। যার ফলে আপনার বাঙালি জাতীয়তাবাদ বলে যে ধারণা, সেটির ভিত্তিতে কিন্তু কালচারাল ফ্যাসিজম তৈরি হয়েছে। এবং আমাদের এই অঞ্চলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তারা যে সংস্কৃতিকে লালন করে, আমরা যে জীবনযাপন করি সেটাই তো আমাদের সংস্কৃতি। কিন্তু এমন অবস্থা হয়েছিল, একটি আরোপিত সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে একটা বাইনারি তৈরি হয়েছিল। যে ধরেন, কেউ যদি বাঙালি জাতীয়তাবাদের যে ধারা সেটির বাইরে গিয়ে কিছু বলতো, তখন তাকে বাই ডিফল্ট মুক্তিযুদ্ধ বিরোধী, বাঙালি কালচার বিরোধী, এবং ওই 1000 বছর একটা দাড়ি টেনে তাকে বিভাজিত করা হতো। তো এইটা ছিল খুবই গুরুতর একটি ফ্যাসিবাদী ধারণা। এই ফ্যাসিবাদী ধারণার জায়গা থেকে আমরা কিন্তু বাংলাদেশ পন্থা যেটা বলি, সেটাকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়েছে। এই জন্য দেখবেন আমাদের এইখানকার যে কালচার, সেইগুলো যেন একটা অপর করে রাখা। আমাদের এখানকার জারি সারি ভাটিয়ালি, এই অঞ্চলের মানুষ যারা সামা গায়, কাওয়ালি গায়, এই অংশগুলোকে একটি কোণে রেখে দেওয়া, যেমন শোপিস, শোকেসে রাখো, ফোক গান বলে তাদেরকে এড়িয়ে যাওয়া হতো সবসময়। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা কিন্তু রবীন্দ্রনাথ খুব ভালো করেই শুনি, কিন্তু রবীন্দ্রনাথকে একটা ঢাল হিসাবে ব্যবহার করতো তারা। যেন বা রবীন্দ্রনাথকে কেউ যদি না শুনতে পছন্দ না করে, যেন বা সে আর বাঙালি হইতে পারে না। এইরকম একটা ধারণার উপর আসলে তারা এই কালচারটিকে ক্যারি করছে। তো আমরা এসে যেটা বলতেছি যে এই ধরনের বাইনারি চলবে না। আমার অঞ্চলের মানুষ যে জীবন ধারণ করে, যেভাবে কথা বলে, যেভাবে তারা গান গায়, সেটি আমাদের সংস্কৃতি। তো আমরা ২৪ পরবর্তী সংস্কৃতিটি আসলে এই পাটাতনের উপর দাঁড়িয়ে আমাদেরকে ঘোষণা করতে হবে। এখানকার পাহাড়, এখানকার সমুদ্র, চর বনাঞ্চল, এখানকার জীবন জীবিকা, এখানকার মানুষের যে জীবনধারা, সেটি আমাদের রাজনৈতিকভাবে বলি, সামাজিকভাবে বলি, সেটিকে আমাদের পোট্রে করে যাইতে হবে। কারণ আমরা যদি আবারও সেই কালচারাল বাইনারিকে ফিরে আনা হয়, তাহলে কিন্তু কালচারাল ফ্যাসিবাদী যারা, তারা কিন্তু সক্রিয়। বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলতে শুনবেন যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, তারা কিন্তু কালচারাল ফ্যাসিবাদী যে গোষ্ঠী এখনও সক্রিয়, তাদের হাত ধরে ফিরে আসবে। তারা দেখবেন নানান সময় নানান ধরনের প্রোগ্রাম দিবে। তারা দেখবেন ধানমন্ডিতে চলে যেতে পারে 15 আগস্ট মোমবাতি প্রজ্বলনের জন্য। সেটা নিছক মোমবাতি না, এটার পেছনে তাদের দূরভিসন্ধিত আছে। তারা আবার চায় যে এই কালচারাল এই মুভমেন্টের ভিতর দিয়ে তারা সক্রিয় হতে। তো আমরা এইগুলোকে আসলে এটা তো প্রতিহত করার, অনেক সময় অনেকে প্রতিহত করার কথা বলি, এটি তো আর হাতে হাতে প্রতিহত করার বিষয় না। এটি হচ্ছে চিন্তা দিয়ে চিন্তাকে প্রতিহত করার বিষয়। আমরা যদি আমাদের সংস্কৃতিকে, যেটা আমরা চিন্তা করি, এদেশের মানুষের এদেশের মানুষ যেটা চিন্তা করি, সেই সংস্কৃতিকে যদি আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, আমরা যদি এগুলোকে সামনে আনতে পারি, তাহলে তো বাই ডিফল্ট আমরা যে ইন্ডিয়ান কালচারাল হেজিমনি সেটা আমরা নাই করে দিতে পারবো। আমাদের মূলত প্র্যাকটিসটা বাড়াতে হবে। আমাদের প্রচুর পরিমাণে আমাদের এই অঞ্চলের সমৃদ্ধ যে কালচার, সেটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এভাবে আসলে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক ধারা যেটা আমরা চিন্তা করছি, সেটি এগিয়ে যাবে।